আমার মা যে মারা গেছে জানেন না? কবে? আমরা তো শুনিনি। ভাই মিথ্যা কথা কইছ কে? আর বাগনি একদিন আয় কইলো না আমার সামনে বসে। চল চল মিথ্যাবাদী। তোমার পোলারে কিছু কই আব্বা? আর বাগনির লগে প্রেম করস তুই? আর ওর বাগনি একদিন আমার থাপ্পড় দিয়ে গেল। আরে মেয়ে চুপ থাকো না, কথা বলতেছি না বেটা, ফাজিল কথা কবি থাপ্পড় খাবি ওর। এর জামাইরে বাস স্ট্যান্ড দেখে এলাম। কি হ্যাঁ? জামাই দেশে এলো বলে। ওর জামাই বিদেশ থেকে আইছে? আরে বান্ধব চিল্লাইস না। তুই কি সুস্থ আছস? আমি 100% সুস্থ। তাও আবার কি জানো, লঙ্গি পুরে খাড়াই রইছে। আমি কথা কইতে গেছি, ঠাড়ায় দুই গেলে দুইটা থাপ্পড় মাইরা দিছে। থাপ্পড় খাই তো আমি দিয়ে দৌড়। মানে সামনে গেছিলি তুই? হ্যাঁ কথা কইছি। কথাও কইছস? হ্যাঁ সর তোর তুমি কি ফালাস? জামাই লগে কত কথা জামাই দেশে আছে কইতে পারছ না? লুঙ্গি পরে রইছে কবে না কবে আইছে এই কইতে পারছ না? আর ফোন দিলে কত কুটু 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 করে কথা কইতে পারো। রাইট রাইট দেই এনে কতক্ষণ ওই 20 তার উপরে হুইতা কতক্ষণ টয়লেটের সামনে যা বাথরুমে যা ভাই জামি শুরু করো। তুই কোন ফালাস? টাকার দরকার হলে তো আমার জামাইরে ফোন দাও। জামাই দিছে তোমার আর খোঁজ খবর রাখো আমি। আমার মা মারা গেছে কেন আমার জানা নেই, এটার উত্তর দেন। ফোন দিয়ে জানা দিতা আর মারে সুস্থ করে লইতো আইয়া বিদেশ থেকে আইয়া সুস্থ করে লইতো। তুই বেটা তো ক তোরে আর একটা কথা কবি তোরে জুতা দিয়া বাইরাম, জুতা দিয়া। আমার এক কাপ চা দিস রে। আব্বা চলো দেরি হয়ে গেছে তো। চাটা খায়নি। ভাবি ভালো আছেন? আসসালামু আলাইকুম। কেন আসছো? ওই আপনাদের মোবাইলে ফোন দিতেছি, ফোনে তো পাওয়াই যায় না। মামার নাম্বারটা দেন, নানি মারা গেছে, মামারে জানাবো। এটা কি ফোন ফ্যাক্সের দোকান? আর মামারে জানাইলে কি নানি জীবিত আছে বাবা? না ওর নানি মারা গেছে, ওর মামারে কইব ওর মামায় ওই কবরের ভিতর নানির লগে ঢুকবো। ওইটাই তো মনে হইতাছে। নাম্বারটা দেন, মামারে জানাই। নাম্বার দিব এবার দিকে নষ্ট নাম্বার নাই, যাও দাও দাও। কি করবে তো? এটা কি লো আব্বা? একটু পিস কি ভাই আমার থাপ্পড় দিছ আব্বা? ওটা তো অনেক জোরে দিছে না? জোরে দিছে মানে আব্বা আমার কলজার ভিতরে লেগে গেছে আব্বা। লাল হয়ে গেছে। ইসকি বান্দর তোর আমি কোনদিন পাইয়া লই এমন চাপ দিব একবারে সব বাই করে হলাম। আর বললো না, এটা লজ্জার বিষয়। তোমরা যাই বলো না ওর মতন পিস টিমে আমার থাপ্পড় দিছে। তুই এবার বাড়ি গিয়ে কইছ আমার থাপ্পড় দিছে। হইছে বক্তৃতা পরে দেন। আপনারা বলতেছি আপনি আবার কেমন ফুট করে জামাইরে কয়ে দেন না হ্যাঁ আম্মা মারা গেছে। তোমার ওই বাদামি পোলারে কও। এই বেটা ওর আমি উঠবো না। ধাক্কা মারছো রে ভদ্রভাবে বলা যায় না? লজ্জা শরম আছে তোর? মাইয়া মাইছে তোর থাপড় দিয়ে গেল গালের মধ্যে। বেটা যাবো না। আব্বা কইতে গো, সোনা কইতে গো, জাদু কইতে গো, মানিক কইতে গো, সুমা দিয়া গালে সুমা দিয়া কইতে গো, তাহলে আমি যাবো। তুই যদি 70 বার আমার হোগা চুমা দাস তাও তোর নিমু। ঠিকই আছে। আব্বা বুঝলাম না ফোনটা বন্ধ কেন? মেজাজটা যা খারাপ লাগতেছে না। কিসে জামাই ফোন দিছে? ফোনই তো বন্ধ। ফোন বন্ধ মানে ফোন ধরে না? ফোন বন্ধ ধরবো কিভাবে? রিংই হয় না? না আশ্চর্য ব্যাপার। কই আব্বা চলো ব্যাংকে না যাবো আসো। বুঝলাম না কিছু। তোর কি মিল্কি বেমার আছে? কে? তুই খোলার মতো ভাল পারস কে? তাই ছোটবেলার থেকে আমি এরকম আসো আসো। খারাপ তোর জামাই ফোন দিছে? ফোন বন্ধ। ফোন বন্ধ মানে এই বান্দির পুতের না একটা বাজে একটা অভ্যাস। মাঝে মধ্যে কি করে ফোনটা বন্ধ করে ফোন বন্ধ করে রাখবি কি লিগা? হ্যাঁ অন্য আজকে টাকা দেওয়ার কথা আব্বা। তুই কি মানে এই যে রাজনৈতিক মঞ্চে খারাইছস, লাফায় লাফায় কথা কইতেছস কেন? আমরা তারাই দিছি সবাই। তোমার কি আমি অসম্মান করছি? তোমার কি আমি ধাক্কাটা কইছি আব্বা? বউ এনে এই কথা আমি একবারও বলছি? তুই তো ধাক্কাটা দিয়েই দিলি। ওই দিন আমার ধাক্কা দিছে না, আমি বুঝাইলাম। তুমি মনে কষ্ট পেয়েছো না, আমিও মনে কষ্ট পেয়েছি। আসো আব্বা জুতাটা দেখছস পায়? চলো আব্বা ব্যাংকে যাই। ছাড়। ফোন একবারও ধরে না না? ফোন তো বন্ধ ধরবো কিভাবে? ও মানে মোবাইল অফ করে রাখছে। এই শালার পুতের উপর আমার এই লেগে মেজাজটা খারাপ হয়। আব্বা আমি তো একটা জিনিস দেখে এলাম। কি? কি দেখেছিস? কি দেখেছস কবি নাকি ভাব ধরে বয়ে থাকবি? এর জামাইরে বাস স্ট্যান্ড দেখে এলাম। কি? জামাই দেশে এলো বলে।
আমি তো জানি না তোমার পোলায় কি দেখতে কি দেখিয়েছে জিগাও। ওর জামাই বিদেশ থেকে আইছে? আরে বান্ধব হ্যাঁ? চিল্লাইস না। তুই কি সুস্থ আছস? আমি 100% সুস্থ। তাও আবার কি জানো, লুঙ্গি পরে খাড়াই রইছে। আমি কথা কইতে গেছি, ঠাড়ায় দুইটা থাপ্পড় মাইরে দিছে। থাপ্পড় খাই তো আমি দিয়ে দৌড়। মানে সামনে গেছিলি তুই? হ্যাঁ, কথা কইছি। কথাও কইছস? হ্যাঁ। কি রে? লুঙ্গি পরা থাকবো কেন? ওর জামাই বিদেশ চাইছে? আমার মনে হয় কি জানো ভাইয়া, এই বান্দির পুত মনে হয় আরো কয়েকদিন আগে আইছে। অন গেলে যাইতে পারবি? এমনকি বাস স্ট্যান্ডে খাড়াই রইছে। কি রে, কি করস টরস? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না রে। সর তব্বা তুমি কি খালাস জামাইয়ের লগে কথা কর, জামাই দেশ আছে কইতে পারস না? লুঙ্গি পরে রইছে, কবে না কবে আইছে এই কইতে পারস না? আর ফোন দিলে কত কুটো 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 করে কথা কইতে পারো। রাত বিরাত দেই এনে কতক্ষণ ওই বিস্তার করে হুইতা কতক্ষণ টয়লেটের সামনে যা, বাথরুমে যা, ভাই জানি শুরু করো। তুই কোন খালাস? টাকার দরকার হলে তো আমার জামাইরে ফোন দিছিস। জামাই দিছে তোমার আর খোঁজ খবর রাখো আমি। হ্যাঁ, আরে চিল্লাচিল্লি কম করো। টাকা রাখাস কেমনে? কেমন ভূত আর ভূতাই। এই চুপ করো তো তুমি। ভাইদাম্মের মতো ঘরো আর খালি কাউ 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 করো। আব্বা চলো আগে বাড়তে যাবো। কই যাবি? মনে নাই কই যাবো, আগে বাড়তে যাবো। হ্যাঁ, তুমি কানে নিচে দুটা খাইছো তো, এখন আমাকে খাওয়ানোর লিগে নিয়ে যাবে এনে। এই তুই চুপ কর, তোর যাওয়া লাগবে না। আমি যাবোই না, যা। আব্বা চলো। আব্বা তুমি আমি আর বোন তিনজনে যাবো, চলো। হ্যাঁ, আমি যাবো না, তোরাই যা। আর তুমি এনে যাই অপমান হইতে যাও। ছোটবেলা যখন তুই ছিলি না, তোর মার কোলে বই আমার দুইটা লাথি দিছিলি, তো আমি বুঝছিলাম তুই যে কিরকম হবি। বান্ধব একটা লাথি দিয়ে চাপানো দিবেন। চল চলো। চল। ঘর খাইবে আমার রাইটা গেলে। কিন্তু মগা এটি যে কি না কি করবো, আমার সারা কি হইব না। আপনারা তোর মামা কই ডাকো। এখানে কি? তোমার মামারে ডাকো। পারবো না। পুরো বেদব চিন্তা করে দেখ সব্বা। আচরণ এরকম কেন? এই কই যাস তুই? তারাই না তুচ্ছ ব্যাপার। সাথে চিনি বেশি দিছস রে। তুমি দেশে এলা কবে? হ্যাঁ, আমার তো ফোন দিয়া কইলাও না, তোমার ফোন বন্ধ কেন? মিয়া, আমি একটা জিনিস বুঝলাম না মিয়া। তুমি বিদেশ চাইছো ভালো কথা, তুমি যাবে আমগো বাড়িতে, তুমি এবারে চাইছো কি লিগা? হ্যাঁ, দেহ শর্ত তোমার কি আমার আমগো কি মানুষ মনে হয় না? গরু ছাগল আমরা? হ্যাঁ, তুমি আমার সাথে দেখা হয়েছে, তুমি সালাম না কালাম না কিছু না, কেমন একটা ভাব নিয়ে, মানে পুরো একটা হলিউড হিরো আর কি। দেই তো আব্বা, চাপো তো। কি শুরু করছো তুমি? আমার আব্বাই কথা কইতেছে, কথার উত্তর দাও না কি লিগা? হ্যাঁ, দেখ তাই মিয়া এই তো সুমিয়া, আমার আব্বা আইছে, তুমি আমার আব্বার সাথে কথা বলো না, বিয়া দাও। অভদ্র কথা কেন? থাপড়ে একবার মুতাই দেবো কিন্তু। সালাম নাই কালাম নাই মিয়া, সামাজিক শিক্ষা দীক্ষা নাই, ফ্যামিলি শিক্ষা দেয় নাই কে? বুঝলাম নাকি বউ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনারা যান, আমি আসবনি। তো এইরকম কেন? তোমার আচার আচরণ এরকম কেন? আমি কে? আমি তোমার কি হই? শ্বশুর? শ্বশুর মানে কি? পিতা পিতৃ সমতুল্য। হ্যাঁ, তুমি আমার সামনে দিয়ে আসলা চা খাইতে খাইতে কেমন একটা ভাব নিয়া, মানে আমাকে কোনো বুঝলাম না কিছু। দোয়া সালাম এগুলি কি ভুলে গেছো? আমি আসবো, আসলে কথা আবার কয় আসমু? তোমার আমি কি বলছি, এগুলির কোনো আনসার দাও না কেন? এখন যে আমরা আসছি কথা বলা যায় না? মুড নাই। কেন? কি নাই? মুড নাই। বুঝলাম না কিছু। আপনারা যান, আমি আসবো, যান। প্রেসিডেন্টের বলা, আপনি জান আমরা আসতেছি। এবার আমরা কি ফালাই না বলা পাইবে না? হ্যাঁ, এই রাখো, ছাড়ো, কথা কও এলা সুন্দর করে কথা কও। সমস্যা কি তোমার? মুড নেই। আবার কয় মুড নাই। কি হয়েছে, সমস্যাটা কি তোমার? তোমার এই পরিবর্তনটা কেন? যেমনে কথা কইতেছে মুড নাই, মনে লাগে প্রেম করতে। আপনারা যান, আমি আসবো তো। তুমি এখানে দাঁড়াও, তুমি আসবো যাও, এই যে আশ্চর্য ব্যাপার। আপনারা যান, আমি আসবো। বুঝলাম না। কি রে, কিন্তু তোরও চিনে না। তুই কি বউ না কি প্রতিবেশী? আরে বান্দি নিয়ে যাবো।
ভাঙতে নিয়ে যাবে বেড়া আয় পড়ছে আল্লাহর বহুত রাস্তায় যে পাইছিলি ওসুমকা ধরে লয়ে গেলি না তুমি একা ছিলাম না হ্যাঁ আমি তিনজন আছি না আমরা তিনজন ধরলে পাইবো আমগুলোকে পাইব পাইব আমার সব জায়গায় চুপ করায় রাখো আমি তো চাইছিলাম গেড়ে ধরে নিয়ে যাবো আচ্ছা, যা তো। ভদ্রতা ব্যবহার ভদ্র ব্যবহার করো ভয় নাই জ্যাকেটি ধরে লইয়া বিচ্ছে এই বেটা, এই জামাই বাচ্চা জামাই এদিকে বাইরে আয়। এই বাইরে আয়। এই কোন জামাই বাচ্চা কোন জামাই? যা, এদিকে আয়। যা ভিতর চলে যা ফাইনাল করবি যা এই আমি আসছি যা কানে শোনেন না কথা? চিন্তা করে দেখছো আব্বা বাড়িতে হাউকাউ করবেন না, নাহলে ঝাড়ু বাড়ি খেবেন। চিন্তা করে দেখছো কত বড় বেয়াদব আমি আপনাদের বাড়িতে যাব, আপনারা চলে যান। এখন গেলে সমস্যা কি এখন গেলে সমস্যাটা কি আপনারা যাইতে বলছি যান। আরে বেটা এখন গেলে সমস্যা কি বলছি না মুড নাই। এখন যাইতে হবে আমগুলোকে এত না হ্যাডাম করি হ্যাঁ হ্যাডাম দেখা না গেলি তোর তাই লিখে সামান্য ঝাড়ুতেই ভয় পেয়ে গেছিস গা লাঠি মাটি লইলে তো মনে হয় নাই কেমন দিতি আব্বা চলো, এত কথা বানায় লাভ নেই। কইছে যখন যাইবো তো যাইবো, আর মনে হয় মন মেজাজ খারাপ আছে। হ্যাঁ, কথা তুই কইছস দেখে আমি সাইডে যাইতেছি বাহাদুরের চ্যাট বাহাদুরের চ্যাট আমার তোমার বাপের ব্যবহারটা কেমন দেখছো ঠিকই তো কইছে। তোর কি খালু তোর খালু লাগি ওর বাপ আব্বা হাতা। মন্দির আরেকটা ওই যে আছে চাল্লাই কুত্তার বাগানাম চালার ভিতর দৌড়ায় দৌড়ে গেছে আবার দৌড়ে আয়া পড়ছে কাল চেয়ার যাই যাই বসায় বইরা দিমু আমি ডাইরেক্ট আব্বা ও কিন্তু রীতিমতো অপমান করছে আইসা দেখ আমার বাড়িতে বাপ ওর জায়গা মতো আমি বইরা দিমু তুমি লাইবা আমি কোন বাপ জালু দেখে যে দর মারছ দুই ভাই কথা কইস না মান সম্মানের ভয় পাই লাইছে কি দেখা বিদেহা ভাবতে হও না তোমার বাড়িতে গেছি তুমি থাপ পাইছো ঝাড়ু নিয়ে দৌড়াইছো মিয়া আপনাদের সবাই আমার বিরক্ত লাগে। কেন আমরা কি করছি তোমার বাস দিছি তুই খালি বোন জামাই দিয়ে তোর কিছু কই নাই বইরা দেবো শালা তো বইরা দেবো বুঝলাম না কিছু হ্যাঁ বেয়াদব সরম। আমি বেদব তুই বেটা তুই আমার বাবার সম্মান করছ না বেটা কথা কইলে কানা নিচে থাপ্পড় দিব। তোর বাপেরে কি সম্মান করবো বেটা? আমার বাপ তোর বেটা শ্বশুর লাগে বেটা আমার লাগে। চিন্তা কর সব্বা তুমি বলো আমি ব্যবহার ভালো করো তোর বাপ আমার লাগে। তোর বাপের আমি গনায় ধরি না, তোকে গনায় ধরি না। বিদেশ যা করে টেকা হইছে তো বড় বড় কথা কস বেটা 3 লাখ টাকা কাবিন, 2 লাখ টাকা বেশি দিছি। কারণটা কি কারণটা কি আরেক জায়গায় হাঙ্গা করছে মনে হয় আমার বইনেরা ভালো লাগে না কারণটা কি তুমি অন্য জায়গায় বিয়া শাদি করছো অন্য মাইয়াগুলোকে তোমার চক্কর চলে এটাই আর কি আমার মা কই? তোর মা মইরা গেছে গা বেটা আল্লাহ ডাক দিছে গেছে গা আল্লাহ ডাকে সারা দিছে এই ভাই তো তুমি কিন্তু ঘর থেকে আমরা জানি ওর ভাই কই। হ্যাঁ আমার মা যে মারা গেছে জানেন না? কবে? আমরা তো শুনিনি। এই মিথ্যা কথা কস কে আর বাগনি একদিন আয় কইলো না আমার সামনে বসে চল মিথ্যাবাদী তোমার পোলারে কিছু কই আব্বা? আর বাগনির লগে প্রেম করস তুই আর ওর বাগনি একদিন আমার থাপ্পড় দিয়ে আরে মেয়ে চুপ থাকো না, কথা বলতেছি না বেটা ফাজিল। কথা কবি থাপ্পড় খাবি ওর। জানতেন আমার আম্মা মারা গেছে যে? না আমরা জানতাম না, এখন শুনছি। কবে মারা গেছে জানান না? আমার বাগনি এসে বলে নাই আমার আম্মা মারা গেছে। কবে আসছিল কই আসে নাই তো। কবে আসছিল আমারে কেন জানান নাই? আমরাই তো জানি না, তোমার কি জানাবো? জানি না 1 নাম্বার 2 নাম্বার এগুলো জানলেই বা আমরা কি করতাম তার কি জীবিত করতে পারতাম আমারে কেন জানান নাই সেটা বলেন। জানলে তো জানামো। কথা কইস না। আমার মা মারা গেছে কেন আমার জানান নাই, এটার উত্তর দেন। ফোন দিয়ে জানা দিতা আর মারে সুস্থ করে লেতো আইয়া বিদেশ থেকে আইয়া সুস্থ করে লেতো তুই বেটা তো ক তোরে আর একটা কথা কবি তোরে জুতা দিয়া বাইরাম, জুতা দিয়া। উচিত
কথা কইলে মা ওই তা ওই সব বেজার হয়ে যায়। কেন জানা নেই বলেন? কি অপরাধ? আমারে না জানানোর কারণ কি? আমার মা মারা গেছে, আমি জানি না। বয়স হয়ে গেছে যে যাও। দুদিন পর তাই 2 দিন আগে মারছো, সমস্যা কি এখন? জানালে কি আর সুস্থ করে নিতে পারতা না জীবিত? তোরে এমনি দিন একটা ফকিন্নির বাচ্চা। কাজগুলা ঠিক করতেছ না। হ্যাঁ আমার বাপ ভাই ওর কথা কবি না, কথা কবি তোরে বলে দিয়ে এমনি তোর টাকার মধ্যে মেরে এ বেটা তুই তালাক দিছিস না? বলে গেল দিবি আবার কথা কস ফাজিল। হয় কেন জানা নেই বলেন? এটা তোমার ফ্যামিলির লোকজনদের দায়িত্ব ছিল। নাম্বার তো দেন নাই। নাম্বার ছিল না? যখন টাকা বাড়িতে তোর মনে তোর মতো বেডি রে আজকে কিন্তু ভালো করতেছো না তুমি। এখনো তো কিছু দেয়নি নেই। তুমি রীতিমতো গুন্ডামি এখনো দেখেন নাই গুন্ডামি। শ্বশুর মশুর আমি কি করেন আমার এগুলো? তোমারে এটা কইছে। আস্তে কো। বিদেশ থাকতে থাকতে একেবারে নোংরা হয়ে গেছে। তোমার আম্মা যদি মারা যায়, তোমার যদি সংবাদ দেওয়ার জন্য বলে, তোমার বউ যদি তোমার এই খবরটা না জানায়, তুমি কি করবা? অবশ্যই আমি অনেক কষ্ট পাবো, আমার অনেক খারাপ লাগবে। আরে বাবা, ঠিক আছে। কবি হারুনুর রশিদ। বিয়া দো। এই দুলা ভাই তো ঠিক কথাই কইছে। সকালের বাচ্চা তাও নিলা। যখন টাকার দরকার হইতো না, মিনিটে মিনিটে ফোন দিতেন। সবটি এক গোয়ালের গরু। এমনি তাকাইস না তুই, তোর পকেটে মাছি মরে থাকে। আমার টাকা দিয়ে ফুটানি দেয়াস। টাকা যখন পাঠাই না, দে না কয়টা টাকা ভিক্ষা নিতি। তোর পরিবারের লোকজন আমার কাছ থেকে ভিক্ষা নিত, ভিক্ষা। কথাটি কইতে বাধ্য করছো। মনে হয় যে দেশে হ্যাঁ আমার মা মারা গেছে, আমি জানি না। মাটি দিতে পারিনি, কষ্ট বৃত্তে জমা রেখে দিছি। কিন্তু দেশে আইছি ঠিকই, তো করে দিইনি। আর বাড়ির ঢুকেই সিদ্ধান্ত নিছি তোর বোনের তালাক দিন। রাহুল হাঙ্গামন আগে করে ছোটা করতে না তো, আর মা একটা সুতা পেয়েছে, আই গা দিবে না। ভাবলে অঙ্গ 100টা করব, আমার পারবি না। শয়তানের বাচ্চা একটা। তাই করে আলিস। তবে তোর বাপ মরে গেলে যেন তোরা একটা মাটি দিতে না পারস, সেই সামর্থ্য যেন তোকে না থাকে, আমি সবসময় দোয়া করি। কোনো তো গরু মরে না। চাউর হয়েছে এটা, তোর বাপ একটা জাউরা। এই জাউরার ঘরের থেকে বাইরেছে জাউরানি। তোরা মানুষের বাচ্চা না, তোরা ফর গাছা। পরেরটা খাস আর পরের পিছন দিয়ে বাঁশ দিয়ে রাস। আমার জানাইতি তোরা, আমি জানাতে চাইছিলাম। জানাস নাই, আফসোস করি না আমি। এটাও কয়ে যায়, মরার সময় যেন মুদ খায় আমার, নিজের মুদ যেন নিজে গায়ে আমার সবটি। থলি আল্লাহ আইছে। আর আমার লগে কেউ যোগাযোগ করবে না দুলা যোগাযোগ করতে। কেউ রে। দুলা ভাই, আমার না বিদেশিতে চাইছিলা। যা, তুই তো দুলা ভাই লাগে, তুই যদি আমার সামনে পড়তাম বেরা। গায়ে হাত দিবি না, একদম গায়ে হাত দিবি না। তুই মারলি কি লিগা? শোনো, আর মা মারা গেছে, কথাটা জানাইলে কি খুব ক্ষতি হইতো? যেটা গেছে ওইটা হলো সাইজুদ্দিন,
আর এটা হলো ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন আমি না, ইয়াজউদ্দিন তুমি। এই যে টুপিটা মাথায় দিছো, দিয়া তামান অকাম করে বেড়াও। টুপি কই পিন্দে, মাথায় পিন্দে না কই পিন্দে, বান্দির পুত সারার পুত। তুই যখন হইছস না, তুই জানস না তো, হওয়ার পর পরই এরকম খাড়া করে আমার মুখের ভিতরে মুতে দিছে শালার পুতে। করে ঘুষায় নাক ভেঙে গেলাম। সারাদিন পয়রা ঘুমাইছে, রাইতে একটু শান্তি দেয় নাই এই শালার পুতের যন্ত্রণায়। রাইতে রাইতে আমি গিয়ে মেসে ঘুমাইছি, এলে ছাদে ঘুমাইছি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, যাও রামো ছাড়ো। বয়স কিন্তু দিন দিন বাড়তেছে তো। সম্পত্তির এক তিল পরিমাণও তোরা দিব না। শালার পুতে আমার কি টুপি মাছ। হবা ও কিন্তু কথাটা ঠিকই কইছে, জানাইতে পারতা কিন্তু, জানাইলে কিন্তু আজকে তালাক হইতো না। তালাক হয়ে গেছে না, কান্দের উপরে বয়ে আমি খাইব, জ্বালাটা বুঝবে। ঠিক আছে, আর টেনশন করে লাভ কি? মনে কর যে এটা একটা চেক আসলো হারাই গেছে গা, চেক হারাই গেলে তার অ্যাকাউন্টে টাকা তুলন জানা যায়, ওইটাই মনে কর। শোন, জীবনে বড় পস্তাইলি, 5 লাখ দিয়ে গেছে না, এই 5 লাখও মনে কর হারাইলি। দেখছস ঢুকাই লেছি কিন্তু, শেষ তুই, তুই শেষ। তুমি বান্দির মতো এক তিল সম্পত্তি পাইবা না, 10টা টাকাও তোমার দিব না। তুমি মনে রেখো, যা সম্পত্তি আছে সব আমি অন্য নামে লিখে দিয়ে যাবো, যাতে ভবিষ্যৎ আর কষ্ট না হয়। আর টেনশন করিস না, আমি তো আছি। চল।